মা মানাকা আল্লা তাসজুদা ইয়া উবাই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ছিলেন। এমন অবস্থায় আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন উবাইকে ডাকলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয়া উবাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকলেন, কিন্তু হযরত উবাই ইবনে কাব ডাকে সাড়া দিতে পারলেন না। নবীজি ডাকলেন কিন্তু ডাকে সাড়া দিতে পারলেন না। হযরত উবাই ইবনে কাব নামাজ শেষ করলেন, সালাম ফিরাইয়া পয়গম্বরের কাছে গেলেন, রাহমাতাল লিল আলামিনের কাছে গেলেন, গিয়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, ওগো পয়গম্বর, আপনি কি আমাকে ডেকেছিলেন? আল্লাহর নবী বলেন, উবাই রে, আমি যখন তোমাকে ডেকেছিলাম, কিসে আমার ডাক শুনতে তোমাকে বাধা দিয়েছিল? উবাই, আমি তোমাকে যখন ডেকেছিলাম, কিসে তোমাকে আমার ডাক শুনতে বাধা দিয়েছিল? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইন্নী কুনতু ফিস সালাহ। ওগো নবীজি, আমি নামাজে ছিলাম, নামাজে তাকান করুন, আমি আপনার ডাকে সাড়া দিতে পারি না। আল্লাহর রাসূল বলেন, উবাই রে, তুমি কি কোরআনে হাকিমের সূরাতুন নিসার এই আয়াত শুনো নাই, জানো নাই? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ এবং রাসূল যদি তোমাদেরকে কাউরে ডাকে দেন, কোনো কাজের জন্য ডাকেন, তখন সব কাজ ফেলে আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেওয়া ইস্তাজিবু ওয়াজিব হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, উবাই রে, তুমি যেহেতু নামাজে ছিলা আর নামাজে ডাকার দরুন আমার ডাকে সাড়া দিতে পারো নাই। ও উবাই, তোমাকে আমি ডাকেছি জানো কেন? হযরত উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমাকে কেন ডেকেছে? আল্লাহর রাসূল বলেন, উবাই রে, তোমাকে আমি কি এমন এক সূরা শিক্ষা দিব না? উবাই, তোমাকে কোরআনে কারীমের এমন এক সূরা তোমাকে শিক্ষা দিবনি? উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিক্ষা দেন। আল্লাহর রাসূল বলেন, উবাই রে, যেই সূরা সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি আল্লাহর কসম কেটে বলতে পারি উবাই রে, যেই সূরার মতো সূরা ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কুরআন। উবাই রে, আমি আল্লাহর কসম কেটে বলতে পারি, যেই সূরার মতো সূরা তাওরাতে নাই, জবুরে নাই, ইনজিলে নাই, এমনকি কোরআনে কারীমের মধ্যে আরেকটি সূরা নাই। ও উবাই, তোমাকে কি আমি এমন সূরা শিক্ষা দিতে পারি? হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখান। আল্লাহর রাসূল তখন সূরাতুল আল ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা হযরত উবাই ইবনে কাবকে শিখায়া দিলেন। ও ভাই, শুনো, ভালো করে শুনো, দিলের কান লাগাইয়া শুনো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উনি ওনার সাহাবীদেরকে সূরা শিখায়, কোরআন কারীম শিখায়। আফসোস, আজকে আমরা বাবা হইলাম, সন্তান কোরআন পড়তেছে, পড়ে কিনা, পারে কিনা, তার কোন চেষ্টা করি না। আমার সন্তানগুলা, আমার আওলাদগুলা কোরআনে কারীম সহি শুদ্ধ করে পড়তে পারে কিনা, এই দিকে কোনো আমাদের ফিকির নাই, কোনো চিন্তা ফিকির নাই। আফসোস হয়, মুসলমান কোরআন থেকে দূরে, মুসলমান কোরআন পড়তে পারে না। যারা পড়তে পারে সহি শুদ্ধ করে পড়তে পারে না। যারা পড়ে অনেকে আছে, রাসূল বলেন, রুব্বা কারিনিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু। রাসূল বলেন, অনেক কোরআন পাঠকারীরা আছে যারা কোরআন পড়ে, কিন্তু কোরআন তাদেরকে প্রতিনিয়ত লানত দেয়, কোরআন তাদেরকে প্রতিনিয়ত অভিশাপ দেয়, কারণ কোরআন কারীম পড়তে গিয়া কোরআন কারীমের বারোটা বাজাইয়া দেয়।
এমন ভাবে কোরআন পড়ে, কোরআন সহি শুদ্ধভাবে পড়েও না, কোরআনের নিয়ম কানুন মানে না, পড়তে পারে কোন সূরত পড়তে পারে। রাসূল বলেন অনেকে কোরআন কারীম তেলাওয়াত করে, অনেক পাঠকারীরা আছে যারা পাঠকারী, ওই পাঠকারীদেরকে কোরআন লানত প্রতিনিয়ত দিতে থাকে। যেমন কেউ যদি কুল হুয়াল্লাহ, আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে বলেন কুল, হে নবী আপনি বলুন হু আল্লাহু আহাদ। ওগো নবীজি আপনি বলুন কুল, হে নবী আপনি বলুন হু মানে তিনি, আল্লাহ আল্লাহ আহাদ একক। ওগো নবীজি আপনি পৃথিবীর মানুষকে বলে দেন কুল হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। এর জায়গায় যদি কেউ কোরআনে কারীম পড়তে গিয়া বড় কাফের জায়গায় ছোট কাফ দ্বারা উচ্চারণ করে কয় কুল, কুল মানে খাও, কুল মানে খাও, তার অর্থ কি দাঁড়াইল? কুল হু আল্লাহু আহাদ, কুল মানে খাও, আর মানে তিনি আল্লাহরে খাইলাও। নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের